যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যারা ইসলাম ধর্মের বা মুসলিম তাদের বাসায় দুইটা জিনিস কমন থাকবেই। এক, নামাজের বিছানা, হ্যাঁ নামাজের বিছানা, আর 2 কোরআন শরীফ। একটা মানুষ যত বড় লোক হোক, গরিব হোক, যত যাই হোক, সে যদি মুসলমান হয় তার বাসায় এই দুইটা জিনিস গেলেই পাওয়া যাবে। আলহামদুলিল্লাহ, এটা খুবই একটা ভালো জিনিস। এখন আমার কিছু ফ্রেন্ড আছে, তো তার একটা ঘটনা বলি। তো তার কাছে নামাজের বিছানা আর কোরআন শরীফ এই দুইটা অনেক একটা গুরুত্বপূর্ণ একটা জিনিস। তার ঘরের মধ্যে যদি নামাজের বিছানা মানে তার যে রুমটা থাকে এবং কোরআন শরীফ না থাকে, তাহলে সে রাতে ঘুমাতে পারে না। এটা আসলে অনেক একটু অন্যরকম। দেখা যায় হ্যাঁ অন্য রুমে কোরআন শরীফটা আছে বা অন্য রুমে বিছানা চাদরটা আছে, না এটা তো হবে না, তার সব কিছু এখানেই থাকতে হবে। তার মুডটা যখন অনেক বেশি খারাপ থাকে তখন সে কী করবে? আমরা যেরকম হ্যাঁ কান্নাকাটি করি, বিভিন্ন কাজ করি, না, সে তখন কোরআন শরীফ পড়ে। মাশাআল্লাহ, সে তখন কোরআন শরীফ পড়ে বা নামাজের বিছানার সাথে বসে থাকে। এটাতে তার একদম মনটা একদম ফ্রেশ হয়ে যায় বলে। তাছাড়া তার আরেকটা বিষয় তারা যখন গান শোনে বা দেখা যাচ্ছে সে মুভি দেখতেছে, ইউটিউবে ফেসবুক চালাতেছে, তখন বলে নিজের মধ্যে কেমন একটা অপরাধবোধ কাজ করে, মনে হয় কি আল্লাহ কি গজব পড়তেছে, এই টাইপের কিছু একটা। তখন সে সাথে সাথে কী করে, নামাজের বিছানাটা বিছানা নেয় বা কোরআন শরীফটা একটু তেলাওয়াত করে, যেই সূরাগুলো পড়ে এগুলো একটু জোরে জোরে বলে। তখন যায় মনে হয় যে না, সে আবার ঠিকঠাক পথে ফিরে আসছে এবং মনটাও একদম হ্যাপি হয়ে যায়। তো এই ঘটনাটা আমার খুব ভালো লাগছে। এটা আমার সাথেও হয়। এখন আপনাদের সাথে হয় নাকি আমি জানি না, আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনাদের সাথেও কি এরকম ভালো সম্পর্ক নাকি কোরআন শরীফ আর নামাজের বিছানার সাথে। ধন্যবাদ।